মাঠে ঘাটে বাড়ির পাশে হয়ে থাকা এই আগাছাও যে রান্না করে খাওয়া যায় আর এর যে ঔষধি গুণ আছে আপনারা ভাবতেই পারবেন না। তো চলুন আজকে আমি আপনাদের রান্না করে দেখাচ্ছি পিপুলি শাক। তো এটাকে কি করে খেতে হয় তো আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কথা ও কবিতা মৌমিতা ঠাকুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে দেখুন, এগুলো আমরা বাড়ির আশেপাশে দেখে থাকি। তো এগুলোকে আমরা আগাছা মনে করি, কিন্তু এই শাকটিকে খাওয়া যায়। এর নাম হলো পিপুলি শাক। আমাদের এলাকায় একে পিপুলি শাক বলা হয়। তো আপনাদের এলাকায় কি বলা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই শাকগুলোকে কিন্তু রান্না করে খাওয়া যায়। এগুলোর ঔষধি গুণ আছে, প্রচুর পরিমাণে ঔষধি গুণ আছে। তো এগুলো ইউটিউবে বা গুগলে সার্চ করে আপনারা দেখে নেবেন এর কি কি গুণাগুণ আছে। তো আজকেই দেখাবো এই শাকটাকে আপনারা ওই যে আগাছা মনে করেন, তো এটাকেই আমরা খাওয়ার উপযোগী করে রান্না করব। দেখুন, দেখতে থাকুন। তো এই শাকটাকে আমি একটু কেটে নেব, কিন্তু বড় বড় করে কেটে নেব। এই যে রসুনটাকে থেতলে নিয়েছি, এই যে পরিমাণ মতো ছোট্ট ছোট্ট পিস করে আমি আলুটাকে কেটে নিয়েছি। তো চলুন দেখাই আপনাদের, ধীরে ধীরে করে দেখতে থাকুন। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমার কড়াইটার অবস্থা খুবই খারাপ। বাচ্চা নিয়ে আমি প্রেশার দিয়ে মাজতে পারি না। মানে প্রচণ্ড, মানে এখনও ব্যথা হয় মাঝে মাঝে কোমরে, সেলাইয়ে। তো ওই জন্য আমার কড়াইয়ের এই অবস্থা। তো মেনে নেবেন। বুঝতেই পাচ্ছেন বাচ্চা নিয়ে কি অবস্থা হয় প্রত্যেকটা মায়ের, নতুন মায়েদের। এই যে আমি শাকটাকে এরকম অবস্থায় কেটে নিয়েছি, একটু বড় বড় থাকবে। এই যে আমার মাছ ভাজার তেলে আমি এখন জিরে ছেড়ে দেব। এই জিরেটা একটু তুলে রাখবো আমি। ওই নামানোর আগে আগে করব কি, একটুখানি মানে ঘষে দিয়ে দেব। দেখুন এই যে ব্রাউন কালার হয়ে গেছে, আমি এখন তুলে নেব। জিরেটাকে আমার তুলে নেওয়া হয়ে গেছে, এই যে রেখে দিয়েছি। এখন আমি রসুন থেকলে নেওয়া রসুনটাকে ছেড়ে দেব। একটু ভাজা ভাজা হবে, সামান্য ভাজা ভাজা হবে। এই যে এই অবস্থায় ভাজা ভাজা হলে আমি এখন কেটে রাখা এই আলুগুলো ছেড়ে দেব। কারণ এই রসুনটা এই আলু ভাজার সঙ্গেও মানে সম্পূর্ণটা ভেজে, মানে সম্পূর্ণটাই ভাজা হয়ে যাবে আর কি। এই রসুন আর আলু একসঙ্গে ভাজবে। তো এটাকে আমি ভাজতে দেব। ভাজা হতে থাকুক। এদিকে গরম গরম থাকতে এই জিরেটাকে আমি হাতা দিয়ে ঘষে নেব। এই যে আমার জিরেটাকে আমি এরকমভাবে বেটে নিয়েছি হাতা দিয়ে। তারপর এই যে আমি লঙ্কাটাকে এইভাবে বাটি দিয়ে গামলার মধ্যে থেতলে নিই, তাতে করে ঝালটা বেশ ভালো হয়। আর এই যে আমার এই পর্যায়ে আলু ভাজা হয়ে গেছে, আর সামান্য একটু ভাজবো। এই যে আমার আলু ভাজা কমপ্লিট। দেখুন রসুনগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। তো আমি এখন এই যে লঙ্কা বাটা জলটাকে দিয়ে দেব। বেশি একটা ঝোল রাখা যাবে না, এরকম পর্যায়ে ঝোল রাখতে হবে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর দিয়ে দেব হলুদ। তারপরে এই যে মাছগুলোকে টুকরো টুকরো করে রেখেছিলাম। শাকের তরকারিতে না মাছগুলো শাকের সঙ্গে ভেঙে চুড়ে দিলে পরে টেস্ট লাগে। গোটা মাছটা দিই না আমি এরকম রান্না করলে, এরকমটাই করে। আর যদি সেরকম কুমড়ো শাক হয় বা লাউ শাক হয়, ওগুলোতে গোটা গোটা মাছ দেওয়া হয়। তো আমি এই পর্যায়ে এই যে জাল হচ্ছে, আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। এই যে আমি এখন জাল হচ্ছে, তো ঢাকা দিয়ে রেখে দেবো সুন্দরভাবে জাল হোক। আর একটু লো করে দেব গ্যাসটাকে। আস্তে আস্তে করে একটু জাল হবে, তারপরে আমি শাকটা দিয়ে দেব, কেটে রেখেছি যে শাকটা।
এই যে এখন উল্টে দেখবো কি অবস্থা আছে। দেখুন আলুগুলো একটু গলে গলে আসবে, দেখুন ব্যাস আলুগুলো ভালোই গলে গেছে, 80% গলে গেছে। এখন যে ঝোলটাও দেখুন একদম ছোট ছোট হয়ে এসছে। তো এখন আমি ওই কেটে রাখা শাকগুলোকে দিয়ে দেব, সব শাকগুলোকে দিয়ে দেব আমি, দিয়ে এখন নেড়ে নেব, ভালো করে নেড়ে নেব। দেখেছেন মাখো মাখো হয়ে আসছে। এইভাবে নেড়ে রেখে আমি আবার করব, ঢেকে রেখে দেব, আবার এই শাকটাকে এবার হতে দেব। আমি একটু আবার নেড়ে নেব এটাকে, কারণ শাকের সব সাইডে মানে শাকটাকে ভালোভাবে তো উল্টে পাল্টে দিয়ে সব শাকটাকে সিদ্ধ করতে হবে। তো এরকম আবার নেড়ে নিয়ে আবার আমি ঢেকে দেব। এই যে আবার চলে এলাম, এবার এই বেটে রাখা জিরেটাকে দিয়ে দেব। ওই যে আমার ছেলে উঠে গেছে ঘুম থেকে, এখন তাকে এখন সুস্থ করতে হবে, স্নান করাতে হবে, খাওয়াতে হবে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, দারুণ সেন্ট বেরিয়েছে, কিন্তু একদম দেখুন কাদা কাদা হয়ে এসছে, ঝোল রাখা যাবে না খুব একটা। তো এই এবার আমি একদম লো করে দেব, লো করে দিয়ে এই ঢেকে দেব। কি সহজ না দেখুন, যতটা মানে কঠিন ভাবছেন কিন্তু কঠিন না, একদম সিম্পল ভাবে আপনি রান্না করতে পারবেন, একদম মানে কম সময়ে। যে আগাছাটাকে যে আপনি এইভাবে রান্না করে খাচ্ছেন আর এতটা সুস্বাদু, দেখুন কালারটা কিরকম এসছে দেখুন তো, মানে খেতে যা লাগবে না, দারুণ দারুণ, এতটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই আগাছাটাকে যে এত সুন্দরভাবে রান্না করা যায়, আর আপনি আপনার বাড়িতে কেউ যদি মানে অতিথি আসে, তো তাকে যদি এরকম রান্না করে খাওয়ানো, ওই আগাছাটাকেই তুলে আপনি মানে উনি জিজ্ঞেস করবে যে এটা কি রান্না করেছো, মানে আপনার এত সুস্বাদু হয় খেতে, বলার মতো নয়। এই যে আমার পিপুলি শাকের সবজি রেডি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর হয়ে এসছে। আপনি একবার রান্না করে খান, এর একদম প্রেমে পড়ে যাবেন। আর বাড়িতে যদি কোনো আত্মীয় আসে, তাকে একটু রান্না করে খাওয়াবেন, সে বলতে বাধ্য হবে যে এটা কি রান্না করেছো, মানে এতটা সুস্বাদু হয়, দারুণ খেতে, দারুণ, একবার ট্রাই করবেন। দেখুন আমার এখন নামিয়ে নেব, দেখুন কি সুন্দর কাদা কাদা করে একদম রান্না করেছি, দেখুন দারুণ গন্ধ বেরিয়েছে। একবার কিন্তু রান্না করে খাবেন আর আমাকে বলবেন কিন্তু কমেন্টে যে কেমন হয়েছে খেতে। এই আগাছা যে এত সুন্দর করে রান্না করে খাওয়া যায় আপনি কল্পনা করতে পারবেন, আর এতটা টেস্টি হয়। ঠিক আছে, চলুন আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে বলবেন যে কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানাবেন।